আপনি ত্যাগ এবং কোরবানি করতে পারলেন না। আমি শুধুমাত্র নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু ইসলামের জন্য যদি আমার ত্যাগ কোরবানি যদি না থাকে, তাহলে এই নামাজ দিয়ে, এই রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পার পেতে হলে আমাদেরকে ত্যাগ কোরবানি করতে হবে। ত্যাগ কোরবানি করেছিল নবী এবং রাসূলেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ত্যাগ কোরবানি করেছিল তাবেঈনরা। শুধু তাই নয়, ইসলামের পথে এখনো পর্যন্ত যারা আছে, যুগে যুগে এদের ত্যাগ কোরবানি আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। শুধুমাত্র ইসলাম যদি দোয়া দরুদ দিয়ে যদি ইসলাম কায়েম হতো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানে যেতে হতো না। 27টি যুদ্ধের নেতৃত্ব রাসূলকে দিতে হতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হতো না। ইসলামের ভেতরে যদি ত্যাগ কোরবানি যদি না থাকতো, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অত্যাচার নির্যাতন সহ্য করেছে, কাফেরদের অত্যাচার নির্যাতনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জন্মভূমিতে থাকতে পারেননি, মদিনাতে হিজরত করতে হয়েছে। এরপরে মদিনাতে হিজরত করার পরে এই ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ইসলামী সমাজ আমাদেরকে উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই যুগে যুগে ত্যাগ কোরবানি আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? শুধুমাত্র পশু কোরবানি দিলে চলবে না। এই পশু কোরবানির থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা গ্রহণ না করতে পারি, তাহলে শুধুমাত্র পশু কোরবানি দেওয়া হবে আর গোশত খাওয়া হবে, কিন্তু আমাদের কোরবানি মাবুদের দরবারে কবুল হবে না। সম্মানিত সুধীন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ত্যাগ কোরবানি নিয়ে অসংখ্য আয়াত নাযিল করেছেন। তার মধ্যে সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 260 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর মানুষদের ভিতরে এমন মানুষ আছে যারা নাকি আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা নাকি তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা নিজের জীবনের চাইতে আমি আল্লাহর পথে তাদের জীবনটা দিয়ে তারা আমি আল্লাহর রাস্তায় ত্যাগ কোরবানি করে। যারা আমি আল্লাহর রাস্তায় ত্যাগ কোরবানি করে, কষ্ট করে, মুজাহাদা করে, আমার দিনকে বিজয়ী করার জন্য, যারা আমার জমিনে আমার দিনকে কায়েম করার জন্য ত্যাগ কোরবানি করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন সব একটা একটা করে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, আল্লাহর নবীর পাক জবানের হাদিস, আপনি যেটাই করুন না কেন, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোথাও নেই। নামাজ পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হবে এমন কোথাও নেই। হজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে এমন কথা বলেননি। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যদি বের হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে টেনশন করার কোনো কারণ নেই।
ইসলামী আন্দোলনের পথে তোমার ত্যাগ কোরবানির কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত ভুলগুলোকে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিনিময়ে আমি আমার বান্দাদেরকে কি দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমার দ্বীনের পথে ঘনিষ্ঠভাবে যদি তোমার জীবনকে ত্যাগ কোরবানি স্বীকার করাতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটি জান্নাত দেব যে জান্নাত ছোট জান্নাত যেটা হবে এই 10 পৃথিবীর সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত হবে। যদি বলেন সুবহানাল্লাহ। সামান্য আপনি আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ সারাদিনে আপনি ঘুরে শেষ করতে পারবেন না, এমনকি 2-3 দিনেও গোটা বাংলাদেশ আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এই বাংলাদেশের তুলনায় আপনি নিজেকে দেখুন, আমি আপনি কত ছোট। এটা একটা পৃথিবী, আমরা যেখানে বাস করি এটা একটা পৃথিবী। পৃথিবীর ভেতরে প্রায় 228টা রাষ্ট্র আছে, এর ভেতরে বাংলাদেশ হলো একটা রাষ্ট্র। বাংলাদেশের ভেতরে 64টা জেলা আছে, তার ভেতরে একটি জেলা হলো নাটোর জেলা। নাটোর জেলাতে কত মানুষ আছে? নাটোর জেলাতে অসংখ্য মানুষ আছে। সেই জেলার ভেতরে কয়েকটা থানাও রয়েছে, সেই থানার ভেতরে একটি থানা হলো বড়াইগ্রাম থানা। এই বড়াইগ্রাম থানার ভেতরে বলেন তো দেখি মানুষ কম না বেশি? আরো যারা আওয়াজ দিয়ে বলেন গুণে শেষ করা যাবে? একদিনে গুণে শেষ করতে পারবেন? এই বড়াইগ্রাম থানার ভেতরে অসংখ্য ইউনিয়ন আছে। এই ইউনিয়নের ভেতরে গোপালপুর হলো একটা ইউনিয়ন, আবার এই ইউনিয়নের ভেতরে অসংখ্য গ্রাম রয়েছে। সেই গ্রামগুলোর ভেতরে মৃধাবসুয়া হলো একটা গ্রাম, আর সেই গ্রামের মানুষ আমি আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে সামান্য একটা দেশের ভিতরেই পড়ে রয়েছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীর সৃষ্টি করেছি, যে আমার জান্নাতে চলে যাবে, এই পৃথিবীর 10 ডবল জান্নাত আমি আমার বান্দাকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে কষ্ট মুজাহাদা চালাতে হবে ইসলামের পথে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কার পথে? ইসলামের পথে। ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতাদর্শের পথে যদি আপনি কাউকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাআআ ওয়া কারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতদর্শের দিকে হোক, অন্য কোন দলের দিকে হোক, অন্য কোন নেতার দিকে হোক, অন্য কোন নেত্রীর দিকে হোক, কোন মানুষকে যদি তুমি ডাকো, সে জায়গাতে যদি ইসলাম না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো পথভ্রষ্ট, এদেরকে আমি জাহান্নামে পাঠাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি ইসলাম বাদ দিয়ে, ইসলাম মানে না এমন মানুষ আমাদের সমাজে, এই মিঠাকচুয়াতে, এই বড়াইগ্রাম থানাতে, এই নাটোর জেলাতে, এই বাংলাদেশে আছে কি নাই? কথা বলেন না কেন? আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু ইসলামী অর্থনৈতিক জীবন ব্যবস্থা মেনে নিতে আজ পর্যন্ত পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান দিয়েছেন, এই শরীয়তটাকে আজ পর্যন্ত মেনে নিতে পারে নাই। অথচ এরাও বছর বছর কোরবানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বিধানকে বানসাটা আমি কার্যকর করে দিলাম। এই বিধানগুলো যদি কিছু অংশ মানো আর কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না। যদি মেনে নিতে হয়, নিজেকে যদি মুসলিম বলে তুমি দাবি করো, তাহলে আমার কোরআনের পরিপূর্ণ অংশ তোমাকে মেনে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
ওয়াজ শুনি ঠিকই, আমরা ওয়াজ শুনি ঠিকই, কিন্তু মসজিদের বাহিরে যখন যায় তখন সব শেষ হয়ে যায়। আমরা ওয়াজ শুনি ঠিকই, ওয়াজ শোনার পরে কোরআনও বিশ্বাস করি, কিন্তু বাহিরে গিয়ে একটা ছাগলের যে দাম থাকে, সে দামেও আমরা নিজেদেরকে বিক্রি করতে পারি না। মাত্র এক কাপ চায়ের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ আমি আপনি নিজেও জানি যে সমস্ত মানুষদের দলে, যে সমস্ত মানুষের পিছনে আমরা দৌড়াই, আমরা নিজেরাও জানি এদের দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অথচ এদের পিছনে গিয়ে আহারে কত মুসাম আর কত ফুটানি। এই মুসাম আর ফুটানি থাকবে না, সব শেষ হয়ে যাবে। চক্ষুটা বন্ধ হবে, সব শেষ হয়ে যাবে। এজন্য আমাদের ত্যাগ কোরবানি হতে হবে ইসলামের পথে, আল্লাহ এবং রাসূলের জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের পথে থাকতে গেলে ভালোভাবে থাকতে পারবেন না। আপনাকে আল্লাহর নবীকে ডাইরেক্ট ৮২ বার হত্যা করার চেষ্টা করেছিল আবু জেহেল বাহিনী। যে নবীর চরিত্র দেখে ইহুদি খ্রিস্টানেরা, কাফের বেঈমানেরা মুসলমান হয়েছে, সে নবীকে যদি ৮২ বার ডাইরেক্ট হত্যার চেষ্টা করা হয়, আজকেও যারা ইসলামের পক্ষে আছে, ইসলামের পথে যারা আজও পর্যন্ত আছে, এদেরকেও হত্যা করা হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ত্যাগ কোরবানি এমনি এমনি হয় না ভাই। ত্যাগ কোরবানি করতে বড় ঈমান লাগে, দামি ঈমান লাগে। সবার ত্যাগ কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। সবার ত্যাগ কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। তাদেরই ত্যাগ কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে যাদের জীবনটা আমাদের মালিকের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এজন্য আসুন আমরা আমাদের মালিকের কাছে দোয়া করি, আয় মালিক, জীবনে যত গুনাহ করেছি তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আমরা তোমার দ্বীনের পথে, দ্বীন ইসলামের পথে আমাদের নিজেদেরকে আমরা সঁপে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ত্যাগ কোরবানি নিয়ে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১৪২ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো নাকি যে শুধুমাত্র তোমরা ঈমান এনেছো, কালেমা তাইয়্যিবা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি শুধুমাত্র ঈমান এনেছো আর তোমরা কি মনে করো যে আমরা ঈমান এনেছি আর আমরা জান্নাতে প্রবেশ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অথচ আল্লাহ এখনো জানেননি তাদেরকে যারা তোমাদের মধ্যে জিহাদ করেছে এবং যারা ধৈর্য ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঈমানকে আমি গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো যে আমি ঈমান এনেছি আর আল্লাহর জান্নাতে চলে যাব? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আমার পথে যদি জিহাদ না করো, আমার ইসলামের পথে যদি ত্যাগ কোরবানি না করো, আর এই পথে যদি ধৈর্য ধারণ না করো, কখনো জান্নাতে যেতে পারবে না। ইসলামের পথে থাকতে গেলে ত্যাগ কোরবানি করতে হবে। এখন অনেকে বলে যে হুজুর, ত্যাগ কোরবানি তো করবো, জিহাদের তো ডাক আশা রাখবে। প্রিয় ভাই, জিহাদের, বদর, উহুদ, খন্দকের আর ডাক আসবে না। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে সব থেকে বড় জিহাদ হলো জালেমের সামনে হক কথা বলা। কথা বলেন, কথা ঠিক কিনা? সত্য কথা বলা, এটা হলো সব থেকে বড় জিহাদ। অনেক মানুষ বলে যে হুজুর, নিজের নফসের সাথে
জিহাদ করা হলো সবথেকে বড় জিহাদ। একটু যে আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে এরা হলো টাটকা শয়তান। এরা কি বলেন তো? টাটকা শয়তান। মনে করুন আপনি আমি বাঁচবো 50 বছর। 50 বছর যদি আপনার নফসের সঙ্গে আপনি জিহাদ করেন, তাহলে বাতিল শক্তির সঙ্গে আপনি জিহাদ করবেন কবে? আর আপনার নফস কি এতই খারাপ যে 50 বছর হায়াত পেয়েছে, 50 বছরের নফসের সঙ্গে জিহাদ করতে হবে? কেউ ভাইরা, আমরা যতই অজুহাত দিয়ে পথ থেকে সরে যাই না কেন, ইসলামের পথ থেকে যতই সরে যাই না কেন, আল্লাহর কাছে গিয়ে কিন্তু একদিন ধরা খেয়ে যাব। হয়তো বা এই কথা শোনার পরে অনেকের রাগ হতে পারে যে হুজুর এগুলো কেন বলে, এগুলো কেন বলি? এগুলো আপনাকে বাঁচানোর জন্য বলি, আপনাকে বাঁচানোর জন্য বলি, আমি নিজে বাঁচার জন্য বলি। যদি মেনে নিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবে। আর ইসলামের পথে চলতে গেলে আমাদেরকে সফলতা অর্জন করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, পরীক্ষা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। যারা ঈমানদার তাদের আমি পরীক্ষা নেব। মিনাল খাউফি, কি দিয়ে পরীক্ষা নেব? এক নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব ভয় দিয়ে। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, কি দিয়ে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কি দিয়ে? ভয় দিয়ে। আপনাকে ভয় দেখানো হবে ইসলামের পথে তুমি যেতে না, ইসলামী আন্দোলনের পথে তুমি যেতে না, তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, জেলখানায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ঈমানদার বান্দা হবে এরা কখনো জেল জুলুম ফাঁসির মঞ্চকে ভয় পাবে না, বরং ঈমানের বলিয়ানে বলিয়ান হয়ে তারা আমার জান্নাতের দিকে এগিয়ে যাবে। জয় বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় দিয়ে পরীক্ষা করা হবে তোমাদেরকে। এরপরে তোমাদেরকে ওয়াল জু'i, তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে, খাদ্য দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদগুলোকে বাজেয়াপ্ত করা হবে, তোমার অর্থ সম্পদগুলোকে কেড়ে নেওয়া হবে। এই দিয়ে তোমাদেরকে ভয় দেখানো হবে। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, এরপরে তোমার ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এমনকি তোমার জীবনটা নিয়েও তোমাকে পরীক্ষা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা এই পথে এই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার এই পথে যারা ধৈর্যশীল বান্দা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে আমার জান্নাতের জন্য কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়েছিল নবী এবং রাসূলেরা, পরীক্ষা দিয়েছিল সাহাবায়ে কেরাম আজমাইনেরা, পরীক্ষা দিয়েছিল তাবিঈনরা, এখনো পরীক্ষা দিচ্ছে কোরআনের পথের মুজাহিদেরা। কথা বলেন কোন ঠিক কিনা? এই পথে আমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমাদেরকে পরীক্ষা দিতে হবে, এই পথে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে এই পথে ত্যাগ কোরবানি করতে হবে। তাহলেই আল্লাহর জান্নাতে যেতে পারবো। আর না হলে ইসলামের পথে যদি ত্যাগ
কোরবানি যদি আমরা না করি, তাহলে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে আর উত্তম চরিত্র দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। উত্তম চরিত্র দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আমাদেরকে ইসলামের পথে ত্যাগ কোরবানি করতে হবে। যিনি বলে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলুন, যিনি বলে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীন ইসলামের জন্য, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পথে আমাদের সবাইকে ত্যাগ কোরবানি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। যে কথাগুলো বলেছি